দেশের জনগণের মনে ভুল ধারণা রয়েছে যে প্রফেসর ইউনূস ২০০৭ সালের রাজনৈতিক দল গঠনের ব্যর্থ প্রয়াস চালানোয় এবং সামরিক বাহিনীর -2 ফর্মুলার পেছনে তার ভূমিকা রয়েছে বলে ধরে নিয়ে হাসিনা তার প্রতি শত্রু মনোভাবাপন্ন হয়েছিলেন। কিন্তু আসলে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে হাসিনার প্রচণ্ড আক্রোশ ও উৎপীড়ন মনোবৃত্তি শুরু হয়েছিল ১৯৯৭ থেকে। ১৯৫৮ সাল থেকে প্রফেসর ইউনূসের স্নেহভাজন অনুজ প্রতিম ব্যক্তি হিসেবে আমি সত্য ঘটনা জানি, কিন্তু আমার সহপাঠী বন্ধু দি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ২০১০ সালে এই অংশটুকু বাদ দিয়ে ইউনূস সম্পর্কীয় আমার কলাম প্রকাশ করেছিল। তার অপারগতার জন্য সে দুঃখ প্রকাশ করেছিল। ব্রহ্মমান কলামে আমি সত্যটুকু জাতিকে জানাতে চাই। ৫ই আগস্ট যেহেতু ঐতিহাসিক গণ অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বোন রেহানাকে সঙ্গে নিয়ে প্রাণ ভয়ে দেশ থেকে পালাতে হয়েছে, তাই এখন আশা করি সত্য কথাগুলো প্রকাশ্যে আর বাধা থাকবে না। ১৯৯৭ সালে কিভাবে দুজনার সম্পর্কটি নষ্ট হতে শুরু করেছিল সে কাহিনীটি আমি শুনেছি খোদ প্রফেসর ইউনূসের বয়ানে ১৯৯৯ সালে। ১৯৯৭ সাল পর্যন্ত শেখ হাসিনা এবং প্রফেসর ইউনূসের সম্পর্ক ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ। শেখ হাসিনা তখন ছিলেন প্রফেসর ইউনূসের ক্ষুদ্র ঋণ মডেলের বড়সড় ভক্ত। ১৯৯৬ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মাত্র বৈঠকে চা নাস্তা খাইয়ে অত্যন্ত আগ্রহ ভরে প্রফেসর ইউনূসকে গ্রামীণ ফোনের লাইসেন্সটি দিয়েছিলেন। এমনকি তিনি প্রফেসর ইউনূসকে রেলওয়ের আন্ডারগ্রাউন্ড কেবল নেটওয়ার্কটি নামমাত্র ফির বিনিময়ে ব্যবহার করতে দেওয়ায় গ্রামীণফোন স্বল্প খরচে সারা দেশে তাদের নেটওয়ার্ক সম্প্রসারণে সক্ষম হয়েছিল। ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড মাইক্রো ক্রেডিট সামিটে প্রফেসর ইউনূস শেখ হাসিনাকে উদ্বোধকের বিরল সম্মানটি দিয়েছিলেন। লিমিটের যুগ্ম আহ্বায়ক ছিলেন স্পেনের রানী সোফিয়া এবং যুক্তরাষ্ট্রের তদানীন্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। তাই সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট বিল ক্লিনটনও উপস্থিত ছিলেন। প্রফেসর ইউনূস ক্লিনটন দম্পতির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ৮০-র দশক থেকে, যখন বিল ক্লিনটন আরকানসাস অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে গরিব অঙ্গরাজ্য আরকানসাসে প্রফেসর ইউনূসের ক্ষুদ্র ঋণ মডেলটি সফলভাবে চালু করেছিলেন গভর্নর বিল ক্লিনটন। তিনি তখন থেকেই প্রফেসর ইউনূসের বড়সড় ভক্ত হয়ে পড়েছিলেন। সুযোগ পেলেই তিনি বলতেন, ইউনূস গুড গেট নোবেল প্রাইজ ফর দিস। সামিটের উদ্বোধনী অনুষ্ঠানের পর কফি ব্রেকে আলাপ আলোচনার এক পর্যায়ে বিল ক্লিনটন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নাকি ওপরের কথাটি বলার পর সবাইকে অবাক করে দিয়ে শেখ হাসিনা বিল ক্লিনটনকে বলেছিলেন, ইউ নো মি প্রেসিডেন্ট, মাই ফাদার ওয়াজ দি ফার্স্ট পারসন হু ইন্ট্রোডিউসড মাইক্রো ক্রেডিট। বলা বাহুল্য, প্রফেসর ইউনূসের মডেলটি বিশ্বে বহুল পরিচিতি পাওয়ার আগে মাইক্রো ক্রেডিট টার্মটি উন্নয়ন চিন্তায় চালুই হয়নি। তাই শেখ হাসিনার কথা শুনে বিল ক্লিনটন সহ উপস্থিত সবাই চুপ মেরে গিয়েছিলেন। মনে মনে শেখ হাসিনা হয়তো ক্রুদ্ধ হয়েছিলেন এহেন নীরবতায়, কিন্তু ওই বিষয়ে আলাপ আলোচনা আর নাকি এগোয়নি। এরপরের ঘটনাটিও প্রফেসর ইউনূস থেকেই শুনেছিলাম। ১৯৯৯ সালে প্রেসিডেন্ট ক্লিনটন সস্ত্রীক এসেছিলেন বাংলাদেশে। হয়তো অনেকেরই মনে আছে, ওই সফরের সময় প্রেসিডেন্ট ক্লিনটনের নিরাপত্তার ইস্যুতে তাদের বাংলাদেশের গ্রামে নিয়ে যাওয়ার প্রোগ্রামটি বাতিল করা হয়েছিল। এর পরিবর্তে ঢাকার মার্কিন দূতাবাসে গ্রামীণ ব্যাংক এবং ব্র্যাক সহ কয়েকটি প্রতিষ্ঠানকে তাদের কার্যকলাপের একটি প্রদর্শনী দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, যাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রদর্শনী শেষ করে যখন সবাই কফি ব্রেকে গিয়েছিলেন, তখন কফি খেতে খেতে হঠাৎ প্রেসিডেন্ট ক্লিনটন আবার তার স্বভাবসিদ্ধ কথাটি উচ্চারণ করেছিলেন, ইউনূস গুড গেট নোবেল প্রাইজ ফর দিস। এবার নাকি শেখ হাসিনা উত্তরে বলেছিলেন, ইউ নো মি প্রেসিডেন্ট, দি বাংলাদেশ গভর্নমেন্ট গুড গেট নোবেল পিস প্রাইজ বিকজ উই হ্যাভ রিসেন্টলি সাইন্ড দ্য হিস্ট্রিক চিটাগং হিল ট্র্যাক্স পিস ট্রিটি উইথ দ্য শান্তি বাহিনী। ঘটনায় নাকি আবার সবাই হকচকিয়ে নীরব হয়ে রইলেন।
কিন্তু এবার শেখ হাসিনা তার রাগ লুকাতে পারলেন না। তার পাশে থাকা একদলীয় নেতা কিংবা আমলাকে তিনি নাকি কিছুটা উচ্চ স্বরে বলে উঠেছিলেন ইনাকে সাইড করতে হবে। উচ্চস্বরে বলায় আশেপাশের অনেকেই কথাটি শুনে ফেলেছিলেন। অতএব অতি দ্রুত ঢাকার নাগরিক সমাজে ব্যাপারটা জানাজানি হয়ে গিয়েছিল ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক হিসাবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত প্রফেসর মুজাফফর আহমদ ছিলেন বিআইবিএম এর বোর্ড অব ডাইরেক্টরসের সদস্য। ঘটনায় 2-3 দিন পর তিনি আমার অফিসে এসে আমাকে বললেন, মইনুল, তুমি তো ইউনূসের খুব ক্লোজ, ওকে জিজ্ঞেস করো তো প্রধানমন্ত্রীর সাথে তার কি হয়েছে। প্রধানমন্ত্রী নাকি এনাকে সাইজ করতে হবে বলে মন্তব্য করেছেন। সঙ্গে সঙ্গে আমি টেলিফোন তুলে প্রফেসর ইউনূসকে জিজ্ঞেস করলাম, মেজো ভাই, আপনাকে প্রধানমন্ত্রী ইনাকে সাইজ করতে হবে বলে শাসিয়েছেন কেন? তার ছোট ভাই আইয়ুব আমার ঘনিষ্ঠ বন্ধু, সে প্রফেসর ইউনূসকে মেজো ভাই ডাকে, তাই আমিও তাকে মেজো ভাই বলে ডাকি। উনি বললেন, তুমি কার কাছে শুনলে? আমি প্রফেসর মুজাফফরের কথা বলায় তিনি ওপরের দুটো ঘটনাই টেলিফোনে আমাকে জানিয়ে বললেন, আমার কি দোষ ছিল এই দুটো ঘটনায়? ঘটনা ওখানেই থেমে থাকলো না। ব্যক্তিগত একটি কারণে প্রফেসর ইউনূসের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন বাংলাদেশ ব্যাংকের তদানীন্তন গভর্নর ডক্টর ফরাসউদ্দিন। সুযোগ বুঝে শেখ হাসিনাকে খুশি করার জন্য তিনি বাংলাদেশ ব্যাংক থেকে একটি অডিট টিম পাঠিয়ে দিলেন গ্রামীণ ব্যাংকে। যে টিম 27টি অডিট আপত্তি পেয়ে গেল গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে। ওই অডিট রিপোর্টের সবচেয়ে উল্লেখযোগ্য আপত্তি ছিল প্রফেসর ইউনূসের বয়স 7 বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও তার দায়িত্ব পালনের ব্যাপারে। ওই অডিট রিপোর্ট পাওয়ার পর প্রফেসর ইউনূস অবসর নিতে চাইলে গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ডের তখনকার চেয়ারম্যান প্রফেসর রেহমান সোবহান তাকে নিবৃত্ত করেছিলেন এটা বলে, এটা তোমার জন্য প্রযোজ্য নয়, তুমি তো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। পরবর্তী চেয়ারম্যান প্রয়াত ডক্টর আকবর আলী খানও নাকি একই কথা বলেছিলেন। আপত্তিগুলো নিয়ে গ্রামীণ ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে আলোচনা শুরুর পর কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগ 2001 সালের নির্বাচনে হেরে ক্ষমতায় হারায়। বিএনপি জামায়াত জোট 2001 সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছিলেন ডক্টর ফখরুদ্দিন। অল্প দিনের মধ্যে সব আপত্তির নিষ্পত্তি হয়ে গেল। 2006 সালে প্রফেসর ইউনূস নোবেল পুরস্কার পেলেন। এরপর এসেছিল 2007 সালের ঘটনাগুলো। 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় ফিরে এসেই আবার বয়সের ব্যাপারটা উত্থাপন করলেন। এবার ডক্টর ফরাসউদ্দিনের সঙ্গে ব্যক্তিগত কারণে ছুটে গেলেন গ্রামীণ ব্যাংকের দুজন সাবেক উচ্চ পদধারী ব্যক্তিত্ব দীপাল বড়ুয়া ও মোজাম্মেল হক, অ্যাডভোকেট তৌহিদ নেওয়াজ এবং সাংবাদিক নাইমুল ইসলাম খান। প্রফেসর ইউনূস 2011 সালে গ্রামীণ ব্যাংক থেকে অপসারিত হলেন। শুরু হলো তার আইনি লড়াই, যে লড়াইয়ে তিনি হেরে গিয়েছিলেন। হাসিনার সঙ্গে বিরোধের দীর্ঘ প্রক্রিয়া চলার সময়ই প্রফেসর ইউনূস হিলারি ক্লিনটনকে একটি ইমেইল পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিরোধটা মেটানোর জন্য তার গুডউইল ব্যবহারের অনুরোধ জানিয়ে। ওই ইমেলটি হাসিনা পত্রপত্রিকায় ফাঁস করে দিয়েছিলেন। 2010 থেকে 2024 সাল পর্যন্ত দীর্ঘ 14 বছর একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে হাসিনার আক্রোশ এবং প্রতিহিংসার আগুনে প্রফেসর ইউনূসের জীবনকে বিপর্যস্ত করার উদ্দেশ্যে। এই প্রতিহিংসা পরায়ণতা একতরফাভাবে হাসিনাই দেখিয়ে গেছেন। ইউনূস শুধু সহ্য করে গেছেন। হাসিনার আক্রোশ 14 বছর ধরে প্রফেসর ইউনূসের জীবনকে কিভাবে অসহনীয় করে তুলেছিল তা বিশ্ববাসী দেখেছে। আসলে সত্যিকারভাবে তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা বাংলাদেশের জনগণ। প্রফেসর ইউনূসের বয়স এখন 84 বছর পেরিয়েছে। জীবনের শেষ লগ্নে এসে 8ই আগস্ট তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহর কাছে প্রার্থনা করি আরও কয়েক বছর যেন প্রফেসর ইউনূস তার অতুলনীয় উদ্ভাবনী এবং সাংগঠনিক ক্ষমতা দিয়ে জাতির এবং মানবজাতির সেবা করে যেতে পারেন।